হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বর গৌরব। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবী পাদে পিঠে তোমার চরণ তলে রোজ যেমন তোমার আশীর্বাদের বচনে নিয়ে আসছে পিতা গো। তোমার আশীর্বাদে তোমার চরণ তলে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান বিশেষ করে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে যারা দেখতে পিতা গো, তাদেরকে তুমি এই হাতে তোমার যে বারকা তোলা চাঙ্গা ভালো আশা কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা গো। প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বশ্রেষ্ঠ জীব যে মনুষ্য জীবকে তুমি যেমন সৃষ্টি করেছো পিতাগো, পৃথিবী বিভিন্ন প্রান্তে পিতাগো বিভিন্নভাবে কর্মজীবনের মধ্যে কাজের মধ্যে যে সকল সন্তান আছে দেশ বিদেশের মধ্যে, আমি প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি। রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখো। আমার ভারতবর্ষে বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা করছি পিতাগো। বিভিন্ন কাস্ট থেকে পিতাগো তাদের জন্য প্রার্থনা, তাদেরকে দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করবে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। কারণ আমাদের জন্য তারা যে বিশেষ করে পিতাগো দেশের জন্য বিশেষ করে তারা বিভিন্নভাবে তারা যে ইমানদারি থেকে ডিউটি করছে পিতাগো। বিশেষ করে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার জন্য প্রার্থনা করছি, তারা যে তাদের সন্তানকে যে সমর্পণ করছে পিতাগো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এই প্রার্থনা মিষ্টি মেয়ের মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা বিশেষ করে যে আজকের বাক্য দ্বারা যাব। তো আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে, তাই না? তো তেমনি বলতে কি যে বাক্য থেকে আজকে আমরা অনেক জিনিস কিন্তু জানতে পারবো। তো ঈশ্বরের গৌরব হোক। তো বচনে যাব আমরা। লুক লিখিত সুসমাচার, তার বিশেষ করে বলতে লুক লিখিত সুসমাচার, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। লুক লিখিত 15 অধ্যায় তার 18 থেকে একদম 24 পদ পর্যন্ত। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গীয় বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। হালেলুয়া। আমি আর তোমার পুত্র নামে যোগ্য নাই। তোমার একজন মজুরির মতো আমাকে রাখো, একজন মজুরের মতো আমাকে তুমি রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবৃষ্টি হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিলেন, পিতা, স্বর্গীয় বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করেছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নাই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া যে ভালো কাপড় খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি তৈরি দিও ও পায়ে জুতা দিও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমার ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মারিয়া গিয়াছিল, এখন বাঁচিল। ইহা গিয়াছিল, এমন পাওয়া গেল। তো তেমনি বলতে কি সে কি মৃত্যুর মতো হয়ে গেছিল, তো তেমনি বলতে কি যে মুহূর্তে কি সে কি বাঁচলো। তো প্রভুর বচন দ্বারা সে যখন স্বীকার করলো, কি করলো, যেখানে বলছে আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গীয় বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করেছি। আমি আর তোমার পুত্র নামে যোগ্য নাই। তোমার এখানে একটা বাক্য তোমাকে জানতে হবে, তোমরা একজন মজুরের মতো আমাকে রাখো। তোমার একজন মধ্যে মজুরের মতো। আমরা যখন পিতা পরমেশ্বর বলতে কি যে মজুরের মতো যদি তার সঙ্গে জুড়ে থাকি, যে পিতার সঙ্গে জুড়ে থাকি, যে পিতা তুমি যে ঠাঁই দিয়েছো পিতা, সে আশীর্বাদে বাক্যে জুড়েছো পিতা, পিতাগো সেই মজুরের মতো তোমার সঙ্গে যেন জুড়ে থাকতে পারি সারা জীবন পিতাগো। যতদিন পৃথিবীতে পিতাগো তুমি নিয়ে এসেছো পিতাগো, এবং দীর্ঘ আয়ুর বিষয়ে পিতাগো তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আশীর্বাদ করো, কৃপা করো প্রত্যেকটা সন্তানকে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমি নেক্সট বাক্যতে যাব। তো যিশায়া তার 61 অধ্যায় তার 1 পদ। প্রভু সদব আত্মা আমাকে অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদব আমাকে অভিষেক করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি ভগ্নান্ত কারণ লোকেদের ক্ষত বাঁধিয়ে দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাদ্ধা লোকেদের কাছে কার মোচন প্রচার করি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক।
তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, যে সকল সন্তানরা যারা রোজ ইউটিউব ফেসবুক মধ্যে যারা জুড়ছে পিতাগো, তাদেরকে মহাম আশীর্বাদ করো, তাদের কৃপা করো পিতা। পিতাগো সর্বদাই আজকের বিশেষ করে 2025 সাল, তো আজকের বলতে কি খুব সুন্দর আজকের দিনটা দেওয়ার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা যারা আজকের পর থেকে প্রত্যেকের সন্তানকে যদি তুমি চালাও, তুমি কন্ট্রোল করো পিতা, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতা। আজকে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে যে সর্বশ্রেষ্ঠ জীব, যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করেছো, যে মনুষ্য জীবের মধ্যে যে আজকের পবিত্র বচন যাচ্ছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। কারণ তুমি সুরক্ষিত বান ঈশ্বর পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি হাসপাতালে বিশেষ করে যে বেডরুমে যে সকল সন্তানরা যে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, আমি সবার জন্য প্রার্থনা করছি তুমি দর্শক কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি বিশেষ করে যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে পড়ে আছে, তাদের জন্য প্রার্থনা দর্শক কভার করো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে সেই শান্তির বাক্য, শান্তির বচন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা আমাদের সেই রাজাদের রাজা, সেই মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি। জয় যিশু, ঈশ্বর করুন, আমেন।